হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আজ একটু বাইরে এসেছিলাম, মানে একটু বাজারে এসেছিলাম। ভাবছি দেখি কিছু কি কিনতে পারছি কিনা, মানে পছন্দ হলে কিনবো। আর এটা ওটা দেখছি, আর এই যে দাদাকে বলছি দাদা দেখান। তো ভাবছিলাম নুডলসের প্লেট নেব, তো দেখি পছন্দ হলে নেব। আর এদিকে মন্দিরে মিথিলা ও দেখছে, মন্দিরেও কি জানি দেখছে একটা। তো এই যে দেখছি বারবারই, কিন্তু মানে দাম, এত দাম বলে দাদা কি বলবো, মানে কি করে কিনে নেব এমন অবস্থা একটা জিনিসের জন্য, মানে এত দাম। তো দাদাকে বলছি দাদা দেখি এটা একটু দেখান। তো দাদা বলছে ঠিক আছে একটু অপেক্ষা করেন, দেখাচ্ছি দিদি। আর এদিকে মন্দিরের বাবুও আছে সামনে। আর এই যে নুডলসের প্লেটগুলো আমি বললাম যে এটা না, স্ট্যান্ড দেওয়া যে আছে এগুলো দেখান। স্ট্যান্ডে দেওয়াগুলো দেখতে খুবই সুন্দর লাগে। আর দাদা এদিকে আমাকে ঘড়ি দেখাচ্ছে, আমি বলছি না দাদা ঘড়ি কিনবো না আজ, কারণ দাদা বলছে না ঠিক আছে এমনিতেই নিয়ে নেন, পরে দিয়ে দিবেন টাকা। আমি বলছি না না দাদা ঘড়ি নেব না। তো নুডলসের প্লেট যদি স্ট্যান্ড থাকে তো তো সেটা নেব। তো দেখি তো রিনি আর একটা মানে আরেকটা প্লেটের ডিজাইন দেখিয়েছেন, তো কোনোটাই আমার পছন্দ হচ্ছে না। আর এগুলো কিন্তু আছে বাসায়, তো ভাবছি না এগুলো নেব না, বাসায় যেহেতু আছে তো নেব না। এই যে ইনি দেখাচ্ছেন কার্টুন, মানে কুলে কুলে দেখাচ্ছেন, তো আমার কিন্তু পছন্দ হচ্ছে না। যা দেখাচ্ছেন ইনি এগুলো কিন্তু আছে বাসায়, তো যা বাসায় আছে এগুলো তো নিয়ে কোনো প্রয়োজন নেই। তো এগুলো আমার পছন্দ হয়েছিল, এই এই নুডলস এটা দিলে কিন্তু খুব ভালো লাগবে। এই প্লেটে মানে বাটিটা কিন্তু খুব সুন্দর, কিন্তু এটা মানে অনেকটা বড় হয়ে যায়। তো আমি বললাম দাদা এটা অনেকটা বড় হয়ে যায়, কিন্তু হবে না। ইনি বলছেন আপনি যতটুকু নুডলস করবেন সবগুলো দিয়ে দেবেন এটাতে। আমি বললাম না দাদা একটু মানে অতিরিক্ত বড় হয়ে যায়, যার কারণে এটা ভালো লাগবে না দেখতে। তো এটার চাইতে একটু সামান্য ছোট হলে কিন্তু হয়ে যাবে। আর এদিকে ইনি বলছেন যে প্লেট নেবেন কি ডিশ নেবেন এগুলো বলছেন। আমি বলছি না দাদা এগুলো নেব না। তো নুডলসের প্লেটে আর এটা আমার পছন্দ হয়েছে, তো আমি বললাম দাদা এটা আমার মানে মোটামুটি পছন্দ হয়েছে এটা। তো এটা এই নুডলসের মানে বাটিগুলো আমি নিয়ে নেব, এটা বলছি দাদাকে বারবার। তো দেখি মানে দামে যদি মানে হয় তো তো নিব, আর দামে না হলে রেখে দেবো দাদাকে বলছি। কিন্তু দাদা বলছে না। আর এই যে দেখুন অসাধারণ, কিন্তু এই যে প্লেটগুলো কিন্তু খুবই ভালো দাদার, মানে আমি কোনো কিছু নিলেই কিন্তু দাদার এখানেই আসি নিতে, মানে খুবই ভালো হয় এগুলো, মানে দাদার জিনিসগুলো খুবই ভালো। আর ইনি দেখাচ্ছেন একটার পর একটা, ওনাকে অনেকটা কষ্ট দিয়ে দিয়েছি। তো কি করব, কিছু কিনতে হলে তো তাহলে দেখতেই হবে, একটা না হয় আর একটা, এগুলো এভাবে দেখতেই আছি। দাদা বলছেন আপনি দেখেন। এই যে এখন আরেক ডিজাইনের বাটি দেখাচ্ছেন ইনি, এটা হচ্ছে আরেকটা ডিজাইনের বাটি। তো আমি বললাম এ বাটি তো আছে দাদা এটা, তো এগুলো দেখিয়ে বলছেন ইনি আপনি নিয়ে নেন বাটি, যেগুলো আপনার পছন্দ হয়েছে তো এগুলো নিয়ে নেন। আমি বলছি না দাদা এত দাম বলছেন, আমি কিন্তু বাটিগুলো নেব না। তো কাপও বলছিলেন নেওয়ার জন্য, বলছেন যে পরে টাকা দিয়ে দেবেন। আমি বলছি না দাদা এভাবে হলে তো নেব না, পছন্দ হতে হবে তারপর নেব। তো ইনি মানে খুবই কষ্ট করছেন আমাকে একটার পর একটা, কিন্তু মানে প্লেট দেখাচ্ছেন, তারপর কাপ দেখাচ্ছেন, নুডলসের প্লেট দেখাচ্ছেন। তো দেখি এই যে আমি দেখছি খুলে যদি ভালো লাগে আর দামে হয় তাহলে তো নিয়ে নেব, কোনো অসুবিধা নেই। তো এই যে দেখছি কিন্তু আর দাম করছি দাদাকে। আর এদিকে মন্দিরের মানে ভালো লাগছে না। আর এই ঝুড়িটা নেব, নুডলসটা মানে সেদ্ধ করে তারপর ঝুড়িতে নামিয়ে নেওয়ার জন্য ঝুড়িটা নিয়ে নেব। তো ভাবছি ঝুড়িটা নেব, দাদাকে বললাম যে ঝুড়িটা দিয়ে দেবেন। আর দেখি কি কেনা যায়, পছন্দ হলে তো নেব। আসলে মানে বাজারে আসলেই কিন্তু মানে কোনো কিছু কিনতে আসলে কি বলবো অনেকটা সময় লাগে, কারণ পছন্দ হওয়ার একটা বিষয় আছে, তারপর হলো দামের একটা বিষয় আছে। দাম যদি হয় তাহলে পছন্দ, যদি হয় তাহলে দামে হয় না, এমন মানে প্রচুর পরিমাণে টাকা মানে বলে ফেলেন দাদা। এই যে ঝুড়িরও দাম বলেছেন কত জানি, বলছেন 100 টাকা বলেছেন। কি করব বলেন, এত দাম, যে কোনো জিনিসই কিনতে হলে মানে প্রচুর পরিমাণে দাম। তো এই যে এই পর্যায়ে আজ তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই আপনারা জানাবেন প্লিজ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার